Oh, What okay. are you doing? I just said get out of the street. Get in the street stuff. Get out of the street. Get inside. পুলিশ একজনকে এই মুহূর্তে পুলিশ একজনকে অ্যারেস্ট করলো। এই যে পুলিশ একজনকে অ্যারেস্ট করছে, আওয়ামী লীগের একজন কর্মীকে পুলিশ অ্যারেস্ট করছে। Don't worry, guys. Don't worry. Yes. It's okay. Don't worry. Please, police officer, Sorry. we need to know what the reason. Jai Bangla! আওয়ামী লীগের একজন কর্মীকে এই মুহূর্তে অ্যারেস্ট করলো জ্যাকসন হাইটের, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে তিনি জানিয়েছেন, এই ঘটনায় তিনি মোটেও বিচলিত নন। তারাতে আমরা ভয় পাই নাই, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে, তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে, এটাতে আমরা আর অবাক হই না। আক্তার বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি, তাই কারো ভাঙা ডিমে কিছুই আসে যায় না। সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনসে গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান। এর আগে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে আক্তার হোসেন আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে স্লোগান দেন, ইনকিলাব জিন্দাবাদ, ফ্যাসিবাদ নো মোর, শেখ হাসিনার বিচার চাই ইত্যাদি। এই সময় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা স্লোগান দিতে থাকেন। তাদের মধ্য থেকে কয়েকজন আক্তারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। একই সঙ্গে ডক্টর তাসনিম জারাকে অশালীন ভাষায় গালাগাল করা হয় বলে অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় আক্তার হোসেন সহ প্রতিনিধি দলের সদস্যরা নিরাপদে হোটেল ত্যাগ করেন। গাজা নিয়ে আলোচনা করতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউস জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের সঙ্গে বহুপাক্ষিক বৈঠকে বসবেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, বৈঠকে ট্রাম্প যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং হামাসকে বাদ দিয়ে গাজায় নতুন শাসন ব্যবস্থা গড়ে তোলার বিকল্প পরিকল্পনা উপস্থাপন করবেন। এছাড়াও ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও আরব মুসলিম দেশগুলোর শান্তিরক্ষী বাহিনীর পাঠানোর প্রস্তাব থাকবে। এর মধ্যে ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদেও ভাষণ দিতে যাচ্ছেন। এর আগে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, এই স্বীকৃতি আসলে চরমপন্থাকে পুরস্কৃত করছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে 65,000-এর বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘের বিভিন্ন তদন্তে এই পরিস্থিতিকে গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে এটি তাদের আত্মরক্ষার অংশ, কারণ হামাসের হামলায় 1,002 শতাধিক মানুষ নিহত হয়েছিল এবং 2 শতাধিকের বেশি জিম্মি হয়েছিল। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ইরান, লেবানন, ইয়েমেন, সিরিয়া ও কাতারেও হামলা চালাচ্ছে।
গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও মুসলিম দেশগুলোর এই বৈঠক বিশ্ব কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত বিকেলের সংবাদে। সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা সাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা ইস্যুতে বৈঠক, জাতিসংঘে ফিলিস্তিন স্বীকৃতি বিতর্ক, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, ভারতের সাম্প্রদায়িক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজা নিয়ে আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই বৈঠকে সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক সহ বেশ কয়েকটি মুসলিম দেশের নেতারা থাকবেন। বৈঠকের মূল এজেন্ডা যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজায় নতুন শাসন ব্যবস্থা গড়ে তোলা। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে এই সিদ্ধান্ত আসলে চরমপন্থাকে পুরস্কৃত করছে। এ নিয়ে জাতিসংঘে চলছে তীব্র কূটনৈতিক টানাপোড়েন। বাংলাদেশে নতুন 6টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছে এটি ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ভারতের উত্তরপ্রদেশে একজন ইমামকে জয় শ্রীরাম না বলায় হামলার শিকার হতে হয়েছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয় ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ফিলিপাইনে আঘাত হেনেছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা। ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঝড়ের প্রভাবে চীন, হংকং ও তাইওয়ানে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দর্শক দেখছিলেন বিকেলের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল জান্নাত। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 13 নেতাকর্মী গ্রেফতার। বিএনপি বলছে কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। অর্থ উপদেষ্টা সংকেত দিয়েছেন অর্থনীতিতে আসছে বড় চ্যালেঞ্জ। ডেঙ্গুতে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ রোগী ও মৃত্যু। ট্রেড ইউনিয়ন জয় করলো জাস্ট ট্রানজিশন অন্তর্ভুক্তির দাবিতে। দুর্গাপূজায় 3 দিনের ছুটি ও চিন্ময় কৃষ্ণের মুক্তি দাবি। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীতে দ্রুত বর্ধমান মিছিল ও নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে 13 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি জানিয়ে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনো কোনো প্রার্থীকে দল থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। রেমিটেন্স ও রিজার্ভ বাড়লেও অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলছেন রাজস্ব ঘাটতি ও অতিরিক্ত ব্যয়ের কারণে বাংলাদেশের অর্থনীতি এখন কঠিন সময় পার করছে। একটি দিনের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড রীতিতে বৃদ্ধি পেয়েছে, যা এই বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। বাংলাদেশের শ্রমিক ইউনিয়নগুলো একটি বড় জয় অর্জন করেছে। পরিবেশগত বৈশ্বিক সংকট মোকাবেলায় আপডেটেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনতে শ্রমিকদের অধিকার ও হিত স্বার্থের কথা গুরুত্ব দিয়ে জাস্ট ট্রানজিশন অধ্যায় যুক্ত হয়েছে। সনাতনী জাগরণ জোট আসন্ন দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়িয়ে 3 দিন করার দাবি জানিয়েছে। সংগঠনটি সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে 8 দফা দাবি তোলে। এছাড়া পূজা মণ্ডপে সিসিটিভি স্থাপন ও সেনা মোতায়েনেরও আহ্বান জানান তারা। দর্শক দেখছিলেন সন্ধ্যা সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো। আল্লাহ হাফেজ। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।